हेलो स्टूडेंट मैं आरिफुल हक और मैं आपनलोगत आलोचना কৰি আছো পার্সেন্টেজ চ্যাপ্টাৰৰ কিছুমান মোস্ট ইম্পৰ্টেন্ট কোৱেশ্চন আৰু এইটো হৈছে আমাৰ তৃতীয় ভিডিও। আজি আমাৰ প্ৰথম কোৱেশ্চনটো আছে চাওক। আমাৰ প্ৰথম কোৱেশ্চনটো কি আছে? সব প্ৰথম কোৱেশ্চনটো আছে যে এ shopkeeper gives 20% discount on a shirt marked at 500. What is the selling price? মানে এখন দোকানে 500 টাকা 500 টাকার টেক থাকা 500 টাকার টেক থাকা শার্টত 20% রেহাই দিয়ে শার্টত 20% রেহাই দিয়ে তেনেহলে বিক্রি মূল্য কিমান হ'ব? তেনেহলে বিক্রি মূল্য কিমান হ'ব? চাওক মার্ক প্রাইস যেটো আছে মার্ক প্রাইসটো নিজে নিজৰ মাজত সদায় কি থাকে 100% থাকে। মার্ক প্রাইসটো নিজে নিজৰ মাজত কিমান থাকে 100% থাকে। তেনেহলে যেটো মার্ক প্রাইস দি আছে 500 যেটো মার্ক প্রাইস দি আছে 500 এই 500 টো নিজে নিজৰ মাজত কিমান পার্সেন্ট নিজে নিজৰ মাজত কিমান পার্সেন্ট 100% হয়। ই নিজে নিজৰ মাজত কিমান পার্সেন্ট হয় 100% হয়। আমাক কৈছে যে বিক্রয় মূল্য কিমান লাগে? তো 100% এর বস্তু এটা 100% এর বস্তু এটা 20% ডিসকাউন্ট দিছে তেনেহলে ই কিমান পার্সেন্ট বিক্রি কৰিছে? নিশ্চয় 80% বিক্রি কৰিছে। তেনেহলে আমাৰ কি লাগিব? আমাৰ লাগিব 80% এর ভ্যালু। আমাক লাগিব কি 80% এর ভ্যালু। এতিকে শূন্য যদি শূন্য কাটা হয় শূন্য শূন্য যদি কাটা হয় তেনেহলে বাকি কি থাকিব? ইয়াতে থাকিব 5 আর ইয়াতে থাকিব 80 আর এই পার্সেন্টেজ ক্যান্সেল যাব 5 8 গুণ 40 আর কি আছে 0 অর্থাৎ 400 টাকা 400 টাকা অর্থাৎ কি হইছে যে 500 টাকা যেটো মূল্য আছিল যেটো অঙ্কিত মূল্য আছিল যেটো এমআরপি আছিল তাৰে পৰা 20% ৰেহাই দিয়াৰ পিছত টোটাল কিমান টাকাত বিক্রি কৰিলে 400 টাকাত বিক্রি কৰিলে। তেনেহলে ইয়াৰ आंसर হৈ যাব কি এ নাম্বার অপশন রুপিস 400। তো নেক্সট কোশ্চেনটো কি হবে কি আছে নেক্সট কোশ্চেনটো কি আছে আমাৰ নেক্সট কোশ্চেনটো আছে যদি এটা সংখ্যাৰ 30% হৈছে 150 কোন এটা সংখ্যা আছে যেটো আমি নাজানো সেই সংখ্যাটোৰ 30% কিমান আছে 150 আছে 30% কি আছে 150 আছে তেনেহলে এই সংখ্যাটো কিমান হ'ব? তেনেহলে এই সংখ্যাটো কিমান হ'ব? ধৰক কোন এটা সংখ্যা আছে এই সংখ্যাটোৰ 30% এই সংখ্যাটোৰ 30% কিমান দি আছে 150 দি আছে। আমি যেহেতু না জানো যার কারণে ইয়াতে আমি ধরিলো x x এর 30% র মানে হচ্ছে পূরণ x এর 30% পার্সেন্ট মানে হবো তলত 100 ইকুয়াল টু কিমান হবো 150। এতেকে যদি কাটাকাটি কৰো আমি এই 0 ক্যান্সেল যদি x এর মান নির্ণয় কৰিব লাগে x এর মান নির্ণয় কৰিব লাগে তেনহলে tan টু কি হৈ আছে হরণ tan টু কি আছে হরণ এইফালে যদি রাইট সাইড যায় সমান চিহ্নৰ রাইট সাইড যদি যায় এই tan যদি এইফালে আহে তেনেহলে কি হ'ব ই পূৰণ আৰু এই 3 টু x এর লগত কি হৈ আছে পূৰণ আৰু ই কি হ'ব হৰণ। ইয়াক যদি আমি কাটাকাটি কৰো ইয়াক যদি আমি কি কৰো কাটাকাটি কৰো 3 দি কাটিলে কিমান বাৰ যাব 15 যাব 5 বার আৰু এটা লগত শূন্য আছে তেনে x এর যেটো মান হ'ব কিমান হ'ব 50 ইনটু কি বাকি আছে 10 অর্থাৎ x ইকুয়াল টু 5 ইনটু 10 50 আর একটা 0 আর এটা কি হবে 0 অর্থাৎ x কি হবে 500 মানে কি যে 500 और 5 হর 15% এর ভ্যালু কিমান হবে 150 হবে 500 और 15% এর ভ্যালু কি হবে 150 হবে। গতিকে মুভ টু দ্য নেক্সট কোশ্চেন। ওকে সো নেক্সট কোশ্চেন কি আছে যে রিতা স্কোরড 75% মার্কস ইন এন এক্সাম। রিতাই এটা পরীক্ষা 75% মার্ক কিছে পাইছে 75% মার্কস পাইছে 75% মার্কস পাইছে আউট ইন এক্সাম অফ 400 মার্কস টোটাল মার্কস কিমান দিয়েছে 400 টোটাল মার্কস দিয়েছে 400 হাউ মেনি মার্কস she got তাই কিমান নাম্বার পালে তাই টোটাল মোট কিমান নাম্বার পালে টোটাল নাম্বার কিমান 400 আর কিমান বলে 75% তো 400 আমাক দি আছে 400 আমাক দি আছে ই হইছে মোট নম্বর বা মোট বস্তু সদায় নিজের মাজত কিমান থাকে 100% থাকে সদায় নিজের মাজত কিমান থাকে 100% থাকে তেনেহলে কিমান পার্সেন্ট পাইছে 75% পাইছে 75% পাইছে 75% আমার লাগে 400 নাম্বার মোট পাই টোটাল 100% এর মার্কস ই টোটাল 100% এর মার্কস আমাকে লাগে 75% মার্কস এই পার্সেন্টেজ আর এই পার্সেন্টেজ ক্যান্সেল যাব
আর যদি কাটাকাটি করো আমি এই জিরো ক্যান্সেল হবো, এই জিরো ক্যান্সেল হবো, তলত 1 আছে দেখার কোনো প্রয়োজন নাই। ইয়াতে বাকি থাকিল 4, ইয়াতে বাকি থাকিল 75। 4 * 75 করলে কি হবো 4 × 5 = 20 আর 0 হাতত 2, 4 × 7 = 28 আর কি হবো 30, অর্থাৎ 300 টোটাল মার্কস কিমান আসলে 400, তাই কিমান পালে 75%, আর 75% পাই টোটাল কিমান মার্ক পালে 300 মার্ক পালে। টোটাল 400 এর ভিতৰত 75% পাইছে আর 75% পাইছে মানে টোটাল কিমান হইছে 300 মার্কস পাইছে। অপশন নাম্বার হ'ব আমাৰ বি आंसर 300 आंसर। গতিকে নেক্সট কোশ্চেন চাও। ওকে, নেক্সট কোশ্চেন আমাৰ কি আছে, the population increased by 10% from 2000, অর্থাৎ টোটাল পপুলেশন জনসংখ্যা আসলে 2000, টোটাল জনসংখ্যা আসলে 2000, 10% বৃদ্ধি পালে। নতুন জনসংখ্যা কিমান 10% বৃদ্ধি পালে। যিকোনো বস্তু আৰম্ভণিতে বা মুঠ টোটাল কিমান পার্সেন্টের ভ্যালু থাকে 100% এর ভ্যালু থাকে, অর্থাৎ এই 2000 যেটো আছে ই 100% এর ভ্যালু বৃদ্ধি হওয়ার আগতে। আৰু আমাক কৈছে যে 10% বৃদ্ধি পাইছে, 10% বৃদ্ধি হয়েছে। আগতে আসলে 100%, এতিয়া বৃদ্ধি পালে 10%, টোটাল হল 110%, টোটাল হল 110%। তেনেহলে আমি যদি 110% এর ভ্যালু নির্ণয় কৰো তেনেহলে আমাৰ কি আহি যাব এনসারটো আহি যাব। 2000 দিয়া আছে, ই আগতে আছিল স্টার্টিংত আছিল, ই আছে 100% এর ভ্যালু, 10% বৃদ্ধি পাইছে, ই হ'ব 110 এর ভ্যালু। গতিকে আমি যদি কাটাকাটি কৰো দুটা জিরোৰ লগত এই দুটা জিরো ক্যান্সেল হ'ব, এই পার্সেন্টেজৰ লগত এই পার্সেন্টেজ ক্যান্সেল হ'ব, আৰু আমাৰ বাকি কি থাকিল 20 বাকি থাকিল, আৰু ইয়াতে কি বাকি থাকিল আমাৰ 110 বাকি থাকিল। সব 2 আৰু 11, 2 11 কি হ'ব 22 হ'ব, আৰু দুটা লগত জিরো আছে 1020, টোটাল 22 জন। অর্থাৎ কি হ'ব যে টোটাল পপুলেশন আছিল স্টার্টিংত টোটাল পপুলেশন আছিল 2000, 10% বৃদ্ধি হইছে, টোটাল 10% বৃদ্ধি হৈ ইয়াৰ পপুলেশন হৈছে 2200 জন। গতিকে আমাৰ এনসারটো হ'ব টোটাল 2200, এনসার হ'ব সি নাম্বার 2200 জন। ওকে, নেক্সট কোশ্চেনটো চাওক আমাৰ নেক্সট কোশ্চেনটি কি আছে, নেক্সট কোশ্চেনটো আছে আমাৰ এ স্টুডেন্ট গট 40 মার্কস আউট অফ 80, এজন ছাত্ৰই 80 ৰ ভিতৰত 40 নম্বৰ পালে। টোটাল মার্কস কিমান দি আছে 80, আৰু তেওঁ কিমান পালে 40, টোটাল 80 মার্কস আছে, কিমান পালে 40, তেওঁৰ কিমান শতাংশ পালে, কিমান পার্সেন্টেজ পালে, কিমান পার্সেন্টেজ মানে কি হ'ব চাওক। এনেকুৱা কৈ লেখা থাকে যে 100 আউট অফ 80 পালে, 100 ভিতৰত 80 পালে, 50 আউট অফ 45 পালে, এনেকুৱা কৈ লেখা থাকে। আমাক এতিয়া কি দিছে, কৈছে যে 80 মার্কস আছিল টোটাল, এই 80 ৰ ভিতৰত এজন ছাত্ৰই কিমান মার্কস পাইছে 40 মার্কস পাইছে। 80 ৰ ভিতৰত কিমান পাইছে 40 মার্কস পাইছে, টোটালটো কি হ'ব তলত হ'ব, টোটাল কিমান আছিল 80 আছিল, কিমান পালে 40 পালে। আৰু লাগে পার্সেন্টেজ, লাগে কিমান পার্সেন্টেজ হ'ব, গতিকে কিহেৰে পূৰণ কৰিব লাগিব 100% এৰে পূৰণ কৰিব লাগিব। এতেকে ইয়াক যদি আমি সমাধান কৰো 0 0 ক্যান্সেল যাব, এই 4 ৰে যদি আমি কাটো 2 বার যাব, আৰু 2 কি আছে তলত আছে আৰু ওপৰত কি আছে একো নাই, আৰু এই 2 তলত 100 কি ওপৰত, গতিকে ইয়াৰ লগত আমি এক কাটাকাটি কৰিব পাৰো, 2 ৰে কাটিলে কিমান যাব 50 বার যাব, 50 বার যাব। চাওক ইয়াতে তলত পার্সেন্টেজ নাই, যে এই পার্সেন্টেজৰ লগত এই পার্সেন্টেজ ক্যান্সেল যাব, লগতে ই কি ইয়াতে কি আহিব পার্সেন্টেজ আহিব। অর্থাৎ যদি 80 ৰ ভিতৰত 40 মার্কস পায়, দেখা দেখি আছে, দেখা ক'ব পাৰি যে আমি হাফ মার্ক পাইছে, হাফ মানে কি 50%, হাফ মানে কি 50%, এনসারটো কিমান আহিছে 50% আহিছে। গতিকে আমাৰ অপশন হ'ব বি নাম্বার 15% এনসার। 80 নম্বরের ভিতৰত 40 পালে কিমান পার্সেন্টেজ পাবো 50% পাবো। মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চন। ওকে, সো নেক্সট কোয়েশ্চন কি দিয়েছে, an article cost 600 after a 25% discount। সব দিয়া আছে যে 600 টাকাত বিক্রি করেছে, 600 টাকাত কি করেছে বিক্রি করেছে, বিক্রি করেছে 600 টাকাত বিক্রি করেছে, কিন্তু 25% ডিসকাউন্ট দিয়ার পিছত 25% ডিসকাউন্ট
দিয়াৰ পিছত অৰ্থাৎ 25% ডিসকাউন্ট দিয়াৰ পিছত ই 600 টকাত বিক্ৰী কৰিছে 25% ডিসকাউন্ট দিয়াৰ পিছত 600 টকাত বিক্ৰী কৰিছে ধৰা হল ষ্টাৰ্টিংত 100% আছিলে 100% কিবা এটা ভ্যালু আছে ইয়াৰ পৰা 25% ডিসকাউন্ট কৰিছে 25% ডিসকাউন্ট কৰিছে ডিসকাউন্ট কৰাৰ পিছত টোটাল কিমান টাকাত বিক্ৰী কৰিছে 600 টাকাত বিক্ৰী কৰিছে কৈছে যে মূল মূল্য মানে আৰম্ভণিতে অৰিজিনাল প্ৰাইস কিমান আছিল অৰিজিনাল প্ৰাইস কি আছিল কিমান আছিল চাও যেটো দিয়া আছে আমাৰ হেতুৰ লগত হলে তুলনা কৰিব লাগে যেটো দিয়া আছে হেতুৰ লগত আমাৰ কি কৰিব লাগে তুলনা কৰিব লাগে আমাক কি দিয়া আছে 600 দিয়া আছে তো ইয়াৰ লগত কাৰোবাৰ না কাৰোবাৰ ৰিলেশন আছে যে ই একচুয়ালি কাৰ ভ্যালু হয় কিমান পার্সেন্টের ভ্যালু হয় এই 600 টাকা দি আছে কইছে যে 25% ডিসকাউন্ট দিয়ার পিছত 600 টাকা হইছে ই তেনেহলে কিমান পার্সেন্টের ভ্যালু হবে 75% এর ভ্যালু হবে ই কিমান হবে 75% এর ভ্যালু হবে কারণ ডিসকাউন্ট দিয়ার পিছত আর যদি কোয়া থাকে যে 600 টাকা এমআরপি আছে তাহলে কি হবে এই 100% এর ভ্যালু হবে গতিকে এই 600 টাকা কি হবে 75% ভ্যালু হবে আরম্ভণিতে কিমান আছিল আরম্ভণিতে সকলো বস্তুৱে নিজে নিজৰ মাজত 100% হয় আৰম্ভণিতে সকলো বস্তু নিজৰ মাজত কিমান হয় 100% হয় গতিকে ইয়াক যদি আমি সমাধান কৰো তেনেহলে आंसरটো আহি যাব সব আমি যদি 5 ৰে কাটো 5 ৰে কাটিলে এক বার আৰু 5 যা 25 15 বার ইয়াক 5 ৰে কাটিলে 5 12 গুণ 60 আৰু আপোনাৰ কি আছে 0 আছে আৰু ইয়াক যদি আকৌ কাটি দেওয়া হয় 5 3 গুণ 15 1 ইয়াক কাটিলে 5 2 গুণ 10 আৰু থাকিব 2 আৰু কি হ'ব 5 2 গুণ 10 আৰু 5 4 গুণ 20 5 4 গুণ 20 আৰু 3 দিয়ে কাটিলে 3 8 গুণ 24 3 8 গুণ 24 এতেকে ইয়াতে যদি আমি কি বাকি আছে লিখো উপৰত বাকি আছে 8 আৰু ইয়াতে বাকি আছে 100 আৰু সব এই পার্সেন্টেজ আৰু এই পার্সেন্টেজ কি হ'ব ক্যান্সেল হ'ব 8 * 100 কিমান হ'ব आंसर 800 টাকা অর্থাৎ সব 800 টাকার বস্তু এটা 800 টাকার বস্তু এটা 25% ডিসকাউন্ট দিয়াৰ পিছত 25% ডিসকাউন্ট দিয়াৰ পিছত ইয়া কিমান টাকাত বিক্রি কৰা হৈছে 600 টাকাত বিক্রি কৰা হৈছে ওকে গতিকে আমাৰ आंसरটো কিমান হ'ব বি নাম্বার 800 টাকা সব নেক্সট কোশ্চেনটো আমাৰ আছে ওকে নেক্সট কোশ্চেনটো আছে সব বহুত ইজি হয় হোয়াট ইজ 20% অফ 250 250 এর 20% কিমান হ'ব 250 এর কিমান হ'ব 20% কিমান হ'ব 250 এর কিমান লাগে আমাক 20% লাগে 250 এর 20% লাগে সব 250 এর র মানে হচ্ছে পূরণ আর 20% পার্সেন্টের হলনি আমাক কি আইব তলত 100 আইব পার্সেন্টের হলনি আমার তলত কি আইব 100 আইব এই পার্সেন্টের মানে কি হয় পার্সেন্টের মানে হয় 1/100 সব 0 ক্যান্সেল এই 0 ক্যান্সেল বাকি কি থাকিল বাকি থাকিল 2 5 আর ইয়াতে বাকি থাকিল 2 অর্থাৎ 25 এর ডাবল করে লব 50 ইয়ার অর্থ কি ইয়ার অর্থ হচ্ছে যে 250 এর 20% 250 এর 20% আমার কি মান আইব 50 আইব অপশন নাম্বার সি ইজ দা রাইট आंसर ওকে সব নেক্সট কোশ্চেনটা আমার কি আছে ওকে নেক্সট কোশ্চেনটা আমার আছে if 60% of students passed an exam একটা পরীক্ষার 60% নে পাস করিলে 60% ছাত্রই কি করিছে পাস করিছে 60% ছাত্র পাস করিছে পিছত কোশ্চেন কি দিয়েছে এটু পিছলে মন করিম কিন্তু আমার একটা কথা ক্লিয়ার হল যে 40% স্টুডেন্ট কি করিছে ফেল করিছে যদি 60% স্টুডেন্ট পাস করিছে তাহলে 40% স্টুডেন্ট কি করিছে ফেল করিছে এতে আমি পিছর কোশ্চেন করি যে 60% স্টুডেন্ট পাসড এন एग्जाम 60 অঙ্ক ছাত্র পরীক্ষাত উত্তীর্ণ হয় দুই ঘটনা বা কিমান জন অসফল মানে কিমান জন ফেল করিলে কিমান পার্সেন্টে ফেল করিবে কোৱা হয় যদি কোৱা হয় কিমান পার্সেন্টে ফেল করিলে 40% ফেল করিলে টোটাল স্টুডেন্ট কিমান আসলে টোটাল স্টুডেন্ট আসলে আমার 200 টোটাল স্টুডেন্ট আমার কি আসলে 200
গতিকে যিকোনো সংখ্যাই নিজে আৰম্ভণিতে বা মুঠ ই কিমান থাকে 100% ভ্যালু থাকে। ই কিমান থাকে 100% ভ্যালু থাকে। 200 যেটো আছে মুঠ ছাত্র দি আছে, মুঠ স্টুডেন্ট দি আছে, ই হল 100% ভ্যালু। আমি যদি পাস কৰা স্টুডেন্টৰ সংখ্যা নিৰ্ণয় কৰিব লাগে যে কিমান জন স্টুডেন্টে পাস কৰে, তেনেহলে আমি ইয়াতে কি কৰিম 60 দি ইনটু কৰিম। আৰু যদি কোৱা হয় যে কিমান জন স্টুডেন্টে ফেল কৰিছে, তেনেহলে আমি ইয়াতে কি দি পূৰণ কৰিম 40% দি পূৰণ কৰিম। 60% পাস, 40% ফেল। যদি সুধে যে কিমান পার্সেন্টে ফেল, সিম্পল আনসার 40% ফেল। যদি সুধে যে কিমান জনে ফেল, তার মানে আমি 40% ভ্যালু নির্ণয় কৰিব লাগিব। 40% কার 40%? 200 এর 40%। 200 কি হল মোট ছাত্র 200 দি আছে, আর এই 200 টো কিমান পার্সেন্টের মান হয় 100% মান হয়, কারণ মোট বস্তু হতে কিমান হয় 100% হয়। এনেকুৱা মেথডেৰে কৰিলে আমি যিকোনো কোশ্চেন অতি সহজে কৰিব পাৰো। 0 0 এই দুটা লগত ক্যান্সেল হ'ব, বাকি কি থাকে চাওক 2 বাকি আছে আৰু ইয়াতে কি বাকি আছে 40 বাকি আছে। ওকে, আৰু এই পার্সেন্টেজ কি হ'ব ক্যান্সেল হ'ব। 2 * 40 কৰিলে কিমান হ'ব 80 হ'ব। 80 জন। ইয়াৰ অৰ্থ কি যে 200 জনৰ ভিতৰত 80 জনে ফেল কৰিছে। 200 জন স্টুডেন্টৰ ভিতৰত 80 জনে কি কৰিছে ফেল কৰিছে। তেনেহলে পাস কিমান জনে কৰিছে, পাস কৰিছে আপোনাৰ 200 জনৰ পৰা আপুনি 80 মাইনাস কৰি দিব, টোটাল আহিব কিমান 120 জন। আৰু যদি কয় না মই এনেকৈ নিৰ্ণয় নকৰো, মই বেলেগ ভাবে নিৰ্ণয় কৰিম। কেনেকৈ যে দিয়া আছে আপোনাৰ 200 জন, ই হৈছে 100% ভ্যালু। আমার লাগে পাস করা স্টুডেন্ট ভ্যালু পাস করা স্টুডেন্ট আছে আপনার 60%, তেনেহলে 0 0 0 0 ক্যান্সেল, 2 6 গুণ 12 লগত আছে এটা 0 120 জন। সব অ্যানসারটো সেম টু সেম আহিব। গতিকে অপশন নাম্বার কিমান হ'ব এ 80 জন, 80 জনে স্টুডেন্ট কি কৈছে ফেল কৰিছে। ওকে, সো নেক্সট কোৱেশ্চনটো ফালে আমি আগবাঢ়িছো। কি আছে নেক্সট কোৱেশ্চনটো আমাৰ? নেক্সট কোৱেশ্চনটো আমাৰ আছে যে a mobile phone is sold for 9600 after 20% discount। আগৰ নিচিনা কোৱেশ্চন আছে যে 96 হ 9600 কোনো এটা মোবাইল ফোন বিক্রি কৰিছে। 9600 কোনো এটা মোবাইল ফোন কি কৰিছে বিক্রি কৰিছে। কিন্তু আপোনালোকে ক'ব পাৰিবনে যে এই 9600 যেটো দি আছে ই 100% ভ্যালু হ'বনে? ই 100% ভ্যালু হ'বনে? নিশ্চয় নহয়। কাৰণ কি 20% ডিসকাউন্ট দিয়াৰ পিছত 9600 আহিছে। অর্থাৎ আপোনাৰ কিবা এটা পয়সা বেলেগ আছিল, কিবা এটা টকা বেলেগ আছিল, ইয়াৰ পৰা আমি 20% ডিসকাউন্ট দিছো, 20% ডিসকাউন্ট দিছো। এই ডিসকাউন্ট দিয়াৰ পিছত আমাৰ 9600 টকা আহিছে। গতিকে 9600 যে আছে ই কিমান পার্সেন্ট ভ্যালু হ'ব? ই হ'ব 80% এর ভ্যালু। কারণ ইয়াত 20% ডিসকাউন্ট দিয়াৰ পিছত আহিছে, যাৰ কাৰণে ই হ'ব 80% এর ভ্যালু। যাৰ ভ্যালু হয় সেইটো তলত লেখা হয়, আৰু যেটো ভ্যালু দিয়া আছে সেইটো ওপৰত লেখা হয়। কিমান লাগে? কি লাগে? ফাইন্ড অরিজিনাল ভ্যালু। অরিজিনাল নিজৰ মাজত কিমান পার্সেন্ট আছিল? 100% আছিল। মোৰ মাজত 100%, আপুনি আপোনাৰ মাজত 100%। সকলো বস্তু নিজৰ মাজত কিমান পার্সেন্ট হয় 100% হয়। গতিকে আমি কিমানেৰে পূৰণ কৰিব লাগিব 100% এৰে পূৰণ কৰিব লাগিব। এই পার্সেন্টেজ ক্যান্সেল হ'ব, এই 0 ক্যান্সেল হ'ব। আপুনি যদি ডাইরেক্ট হৰণ কৰিব বিচাৰে কৰিব পাৰে যে 8 12 গুণ 96 হয়, 8 12 গুণ 96 হয়। লগত এটা কি আছে 0 আছে, গতিকে 120 ইয়াতে আছে 100, 120 ইয়াতে আছে 100। গতিকে অ্যানসার কিমান হ'ব 12 100 পূৰণ থাকিলে তো ইজি হয়। ইয়াতে 0 আছে আৰু এটাৰ লগত কেইটা 0 আছে? দুটা 0 আছে, দুটা 0 দি দিয়ক। 12 আৰু 3টা 0, 12 আৰু 3টা 0। গতিকে অ্যানসার কি হ'ব অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি ইজ দা রাইট অ্যানসার। আৰু এইবিলাক কোৱেশ্চন বহুত বেছি ইম্পৰ্টেন্ট হয় যিকোনো গভৰ্ণমেন্ট এক্সামৰ কাৰণে, যিকোনো কম্পিটিটিভ এক্সামৰ কাৰণে বহুত ইম্পৰ্টেন্ট হয়। আপোনালোকে যদি চাই ৰাখে তেনেহলে নিশ্চয় বহুত উপকাৰ হ'ব। গতিকে চাওক আমি নেক্সট কোৱেশ্চনৰ ফালে আগবাঢ়িছো। নেক্সট কোৱেশ্চনটো আমাৰ কি আছে? নেক্সট কোৱেশ্চনটো আমাৰ আছে যে এটা বস্তুৰ মূল্য 15% বৃদ্ধি পালে। এটা বস্তুৰ মূল্য 15% বৃদ্ধি পালে।
যিকোনো এটা বস্তু আছিল, যিকোনো এটা বস্তুৰ দাম আছিল 1 টকা, ইয়াৰ পৰা 15% কি পালে বৃদ্ধি পালে, ইয়াৰ পৰা 15% কি পালে বৃদ্ধি পালে। কৈছে যে মূল মূল্য আছিল 200 টকা, মূল মূল্য অৰিজিনেল ভ্যালু, অরিজিনাল প্রাইস কিমান আছিলে 200 টাকা, অরিজিনাল প্রাইস আছিলে 200 টাকা। এই 200 টাকা কিমান পার্সেন্ট ভ্যালু হয়, কিমান পার্সেন্ট ভ্যালু হয়, ই হয় 100% ভ্যালু, কারণ মূল কৈছে যে মেইন কৈছে অরিজিনাল কৈছে, অরিজিনাল ভ্যালু সদায় নিজে নিজৰ মাজত কিমান পার্সেন্ট হয় 100% হয়। তেনেহলে নতুন মূল্য কিমান চাওক, যেটো দিয়া আছে, যেটো ডাটা আমাক দি আছে হেতুৰ লগত তুলনা কৰিব লাগিব অলৱেজ। 200 টাকা দি আছে আমাক, এই 200 টাকা কি হয়, কি হয় যে ডিসকাউন্ট দিয়াৰ পিছত আইছে না বৃদ্ধি হোৱাৰ পিছত আইছে না অরিজিনাল প্রাইস হয়, এটো দি আছে অরিজিনাল প্রাইস, অরিজিনাল বস্তু অরিজিনাল প্রাইস নিজে নিজৰ মাজত সদায় 100%, অর্থাৎ 200 যেটো আছে ই হ'ব 100% অর ভ্যালু। 15% বৃদ্ধি পালে, নিজে নিজৰ মাজত কিমান পার্সেন্ট আছিলে 100% আছিলে, ই কিমান বৃদ্ধি পালে, কিমান বৃদ্ধি পালে 15% বৃদ্ধি পালে। তেনেহলে টোটেল কিমান পার্সেন্ট হ'ব ভ্যালু, কিমান পার্সেন্ট হ'ব 115% হ'ব। গতিকে আমি কিহেৰে পূৰণ কৰিম 115ৰে পূৰণ কৰিম, কাৰণ আমাৰ 15% বৃদ্ধি হৈছে বুলি কৈছে, 15% বৃদ্ধি হলে কিমান হ'ব, এই 0 কেনসেল, এই 0 কেনসেল, তলত 1 আছে গতিকে লেখাৰ প্ৰয়োজন নাই। 2 into 115 লাগে, আৰু এই পার্সেন্টেজ কি হ'ব কেনসেল হৈ যাব। কব পাৰিব নে যে 115ৰ ডাবল কি হ'ব, কিমান হ'ব 115ৰ 100ৰ ডাবল কিমান 200, 15ৰ ডাবল কিমান 30 230 টকা। অর্থাৎ নতুন মূল্য 15% বৃদ্ধি হোৱাৰ পিছত, 15% বৃদ্ধি হোৱাৰ পিছত নতুন মূল্য কিমান হ'ব 230 টাকা। অপশন নাম্বার কি দেব, বি ইজ দা রাইট আনসার, বি ইজ দা রাইট আনসার। মানে এইখিনি আছিল আমাৰ পার্সেন্টেজ চেপ্টাৰৰ ইম্পৰ্টেন্ট কোৱেশ্চন। আমি নেক্সট ভিডিঅ'ত আৰু ইয়াতকৈ ভাল ভাল ইম্পৰ্টেন্ট কোৱেশ্চনসমূহ আলোচনা কৰিম। আপোনালোকে আমাৰ লগত লাগি থাকক আৰু মেথছবোৰ অতি শৰ্টকাটত ভাল ভাল মেথডত শিকি থাকক।